ওকে, আচ্ছা কথা শুনতে পাচ্ছে না দুই একজন? কথা ঠিক আছে না বলো তো? কথা ঠিকই আছে। তানজিল আহমেদ, তুমি কানেক্ট উইথ, তোমার যেখানে ইয়ে আছে না, কানেক্ট উইথ অডিও দাও। ওইখানে ক্লিক না করলে তুমি শুনবা কি করে? ওকে, তা খেয়াল করো, এখানে মেডিকেলের কোশ্চেন আসে 2 থেকে 3টা, আর যদি বলো অ্যাডমিশন ভার্সিটির কোশ্চেন আসে 2টা। আর ভার্সিটি কোশ্চেন আগে 3-4টা হতো, কিন্তু এখন যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন কমে গেছে। ঢাকা ভার্সিটি মাত্র 15টা এমসিকিউ, 10 মার্কের রিটেন। আর অন্যান্য জিএসটির কথা বলো তো 20, 25, 20টা হলে এমসিকিউ এরকম। তো এই জন্য কোশ্চেন কমে গেছে বলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসাটাও কমে গেছে, আর সাথে ক্যালকুলেটর নাই বলে। কিন্তু মেডিকেলে কিন্তু অলওয়েজ 2 থেকে 3টা কোশ্চেন আসে। গত বছর 2 থেকে 3টা, 2-4টা কোশ্চেন সেটা এখান থেকে আসছে। এর আগের বছর মেডিকেলে 3টা কোশ্চেন আসছিল এখান থেকে, মানে জারণ বিজারণ থেকে। তা আমরা প্রথমে কিভাবে পড়বো আগেই তোমাদের বলছি। হ্যাঁ, কল আবার ইন্টারনেট, ওইটা কল আবার ইন্টারনেট না দিলে তুমি শুনতে পাবে না। তাহলে যেটা বলতেছিলাম যে এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য আর এর জন্য। এখন আমরা শুরুতে কনসেপচুয়াল পার্ট গুলো দেখবো, মানে কনসেপচুয়াল পার্ট শেষ হওয়ার পরপরই তোমাদের এর এটা নিব। প্রথমে আগে কনসেপচুয়াল পার্ট, ওই কনসেপচুয়াল পার্ট শেষ হলেই তারপরে আমরা বইটা দাগানো বইটা দেখাবো। ঠিক আছে? কনসেপচুয়াল পার্টটা শেষ হলেই, একটু ওয়েট করো। কনসেপচুয়াল পার্ট, ঠিক আছে, চলতেছে ওদিকে, কোনো সমস্যা নেই। দাগানো বইটা আমরা কিভাবে পড়াবো সেটা তোমাদের আগেই বলে দিছি, যে বইয়ের পিডিএফ দেখে। ওয়েট, আমি একটা ইয়ে দেখাচ্ছি তোমাদের নমুনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলতেছে তো। ওকে, তাহলে আমরা প্রথমে কনসেপচুয়াল পার্টটা শুরু করি। যারা জয়েন করার তার মধ্যে চলে আসছে আশা করা যায়। ওকে, তাহলে পার্ট 1 আমরা শুরু করলাম। পার্ট 1 এর কন্টেন্টটা লেখো। পার্ট 1 পরিমাণগত রসায়ন, পার্ট 1 কন্টেন্ট। টাইপ ওয়াইজ লিখতে পারো তুমি 1 নম্বর দিয়ে টাইপ গুলো, মোটামুটি 10টা টাইপ আছে। টাইপ 1 এ লেখো অণু পরমাণুর সংখ্যা। নোট করবা কিন্তু সুন্দর করে, আর নোটগুলো গ্রুপে আপলোড দিবা যাতে অন্যরা নিতে পারে। অণু পরমাণুর সংখ্যা হিসাব করো। এই অণু পরমাণুর সংখ্যা হিসাব করবো আমরা একটা সূত্র দিয়ে। সূত্রটা লিখতে পারো এখানে, n=w/m, n x/n, vl ভাগ হলো 22.4, vl মানে লিটারে প্রকাশিত আয়তন, ভাগ 22.4, ব্যাখ্যা দিব পরে, ডিটেলস আলোচনা করব। আর vl ইন্টু s, এটা লিখে রাখো, অনুপরমাণুর সংখ্যা হিসাব করব এই সূত্র দিয়ে। টাইপ 2 তে লেখো মোলারিটি, নরমালিটি, মোলারিটি আসে, মোলারিটি
নর্মালিটি আর লেখো মোলালিটি, খুবই ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 3, টাইপ 3 তে লেখো এককের কনভার্সন। ঘনমাত্রার এককের কনভার্সন বলে লিখতে পারো, ঘনমাত্রার এককের কনভার্সন, ঘনমাত্রার এককের কনভার্সন। কি কি আছে? পিপিএম, পিপিবি, পিপিটি, শতকরা, আর একটা হলো মোল পার লিটার। টাইপ 4, ঘনমাত্রার পরিবর্তন। V1 S1 V2 S2। টাইপ 5, আমরা আজকে হয়তো খুব বেশি হলে টাইপ 4 পর্যন্ত আসতে পারবো, তার বেশি যাইতে পারবো না, বুঝতে পারছো? টাইটেশন। এই কনসেপচুয়াল পার্ট গুলো শেষ হইলেই বইটা দেখায় পড়ানো যাবে। টাইট্রেশন, টাইটেশনে ব্যবহৃত নির্দেশক, এটা পরে। টাইটেশনের সূত্র লিখে রাখো। শর্ট সূত্র হলো E1N1 সমান E2N2, এইটা দিয়ে আমরা নির্ণয় করব। আর তোমাদের বড় সূত্রটা তোমরা জানো, B ইন্টু এস এ ভিএ, B ইন্টু এস এ ভিএ, A ইন্টু এস বি ভিবি। এই সূত্র আমরা অ্যাভয়েড করব, এটা অ্যাভয়েড করব আমরা সবসময়, বিক্রিয়া দিব না বলে এইটা অ্যাপ্লাই করব, ওইটা অ্যাভয়েড করব। ওকে, টাইপ 5 গেল। টাইপ 6 এ চলে যাই উপরের দিক থেকে। টাইপ 6, টাইপ 6 এ লেখো নির্দেশক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইপ 1 থেকে তোমাদের গত বছর ম্যাথে কোশ্চেন আসছে, আমি দেখাই দিব, সমস্যা নেই। গত বছর যে দুইটা কোশ্চেন আসছে তোমাদের, এই 21, এই যে ম্যাথ 21, এটা থেকে আসছে। আর এই যে টাইপ 1 লিখছিলাম, ওইটা হলো তোমার ওইখান থেকে কোশ্চেন আসছে। এই দুইটা কোশ্চেন গত বছর ছিল এই চ্যাপ্টার থেকে, মেডিকেলের। তো নির্দেশক, নির্দেশক খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অন্তত মেডিকেলে 5 থেকে 7 বার কোশ্চেন করছে নির্দেশক থেকে। নির্দেশক ডিটেলস পড়াই দিব। টাইপ 6, টাইপ 7 এ চলে যাই। সুন্দর নোট করবা, এই নোট খাতাটাই তোমার সাজেশন হিসেবে কাজ করবে, সবসময় দেখলেই হয়ে যাবে, নোট খাতাটাই এনাফ। এরপরে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা, পিএইচ। এই পিএইচ বের করা, এটা ডিইউ তে আসছিল। ডিইউ কত? মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, পিএইচ না তো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা আসছিল, এটা দিছিল ডিইউ 19। এটা মুছে দিই। টাইপ 8, টাইপ 8 এ লেখো 2 বা ততোধিক অ্যাসিড, দুইটা অ্যাসিড বা ক্ষার, দুইটা লিখি, দেখানোর সময় 2-3টা দিয়ে দেখাবো। দুইটা অ্যাসিড বা ক্ষার যোগ করলে, এখানে হলো কি একটা অ্যাসিড একটা ক্ষার যোগ করা, আর এই জায়গাটা হলো একই অ্যাসিড যোগ করা। দুইটা একই অ্যাসিড বা একই ক্ষার যোগ করলে এইভাবে লিখি, দুইটা একই অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? এখানে দুইটাই অ্যাসিড হবে না, দুইটা ক্ষার হবে না, এরকম। এখানে একটা অ্যাসিড একটা ক্ষার, অথবা একাধিক অ্যাসিড একাধিক ক্ষার, কিন্তু এখানে সবগুলো হয় একই অ্যাসিড হবে, না হয় সবগুলো একই ক্ষার হবে। দুইটা একই অ্যাসিড বা ক্ষার যোগ করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। টাইপ 8 শেষ, টাইপ 9 এ আসো। টাইপ 9 এ লেখো একটা ছোট কনভার্সন, মেডিকেলে আসছিল 17-তে, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে যাওয়া। প্যাথোলজিক্যাল ইউনিট এটা।
মানে মানুষের রক্তে গ্লুকোজের যে মাত্রা আছে, ওই গ্লুকোজের মাত্রা যেটা, সেটা 18 দিয়ে গুণ দিতে হয়, 18 দিয়ে ভাগ দিতে হয়। আমরা কোশ্চেন সহ অ্যানালাইসিস করব, ঠিক আছে? টাইপ 10 এ আমরা পড়বো বিক্রিয়া থেকে গণনা। বিক্রিয়া থেকে গণনা। তো এই হলো আমাদের পার্ট 1। এই পার্ট 1 থেকে আমাদের যে কন্টেন্ট গুলা, সেই কন্টেন্টে এটা আমরা 2 থেকে 3টা ক্লাস লাগবে, 2টা ক্লাস লাগবে। এই আজকেরটা অথবা নেক্সট ক্লাসে মোটামুটি শেষ হয়ে যাবে, একটা বাকি থাকতে পারে। তো আমরা 2টা ক্লাস ধরে শুধু কনসেপচুয়াল পার্টটা আলোচনা করব। এই কনসেপচুয়াল পার্টটা শেষ হইলেই আমরা বইয়ের এতে চলে যাব, দাগানো বইটা। দাগানো বইটার একটা নমুনা তোমাদের দেখাই, তোমাদের কাছেও আছে, এই যে মনে হয় দেখতে পাচ্ছ সবাই। এটা দেখে দেখে লাইন বাই লাইন তোমাদের পড়াই দেওয়া যাবে, ঠিক আছে? লাইন বাই লাইন এটা দেখে তোমাদের পড়াই দেওয়া যাবে। আগে কনসেপচুয়াল পার্টটা শেষ করি, তারপর এটা, ঠিক আছে? ওকে, আগের ফেরত আসি। আচ্ছা, তাহলে উঠানো শেষ, এখন আমরা শুরু করা যায়, লেকচার শুরু করি। ক্লাস নিব মোটামুটি তোমাদের 8টা পর্যন্ত, 8টা 10 15 এরকম, 1.5 ঘন্টা করে, বেশি সময় রাখবো না, কারণ সপ্তাহে 3 দিন ক্লাস তো। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, রাকিবুল পিডিএফ দিয়ে দিব। 2020-এরটা এখন আমি ইয়ে করতে পারি নাই, 2019-এরটা। তোমাদের যেহেতু সবাই একই কোর্সিং এর, মোটামুটি একটা দাগানো বই পড়লেই হয়ে যাবে। আর আমি তো যখন বসে বসে দাগ দিয়ে দিয়ে পড়াই দিব লাইন বাই লাইন, তখন বলবো যে এটা এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের যে ক্লাসের আগেই আমি দিয়ে দিব। শর্ট সিলেবাস ফুল না, শর্ট সিলেবাস ছাড়াও শর্ট সিলেবাসের বাইরে আমি যাব, শর্ট সিলেবাসের বাইরেও যাবো, আর বলে দিব যে এটা তোমাদের সিলেবাসের বাইরে। না না না, আহ, এটা এটা কনফার্ম না রেটিনাতে। আচ্ছা, আমি প্রথমের থেকে শুরু করি, টাইপ 1 থেকে। খুব সুন্দর করে নোট করবা, এই নোট করলেই তোমার এই নোটের মধ্যেই কাজটা হয়ে যাবে, অর্থাৎ ক্লাসেই পড়া হয়ে যাবে। আর এখন তোমাদের কি কি বই পড়তে হতে পারে বা কোশ্চেন সলভের জন্য কি করতে হবে, এখনো বইগুলো বাজারে আসে নাই। পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে তো, বইগুলো এখনো বাজারে আসে নাই, কিছুদিন ওয়েট করো, তারপর বই বাজারে আসলে আমি বলে দিব যে কোশ্চেন কোথা থেকে সলভ করবা। তা প্রথমে আমরা অনুপরমাণু সংখ্যা টাইপ 1-এ চলে যাই। টাইপ 1, অণু পরমাণুর সংখ্যা হিসাব করা। অনেক রকমের জিনিস দেখবো আমরা, অণু পরমাণুর সংখ্যা হিসাব। এটা থেকে কিন্তু ম্যাটের কোশ্চেন আসছিল গত বছর 21-এ, এই টাইপ থেকে, সেটাও দেখাবো। লেখো সূত্রটা, n=w/m x/n এ VL ভাগ 22.4 আর VL ইন্টু S। প্রতীকগুলো কি কি সেটা আমরা একটু লিখি। এই যে ডব্লিউটা লেখা আছে, এটা লিখতে পারো, এই ডব্লিউটা হলো ভর, মানে পদার্থের ভর। এমটা কি জিনিস, তার আণবিক ভর, আণবিক ভর। এই যে এক্স আছে, এক্সটা কি জিনিস, এক্সটা লেখো কখনো অণুর সংখ্যা বা কখনো পরমাণুর সংখ্যা হবে। এটা কখনো অণুর সংখ্যা, আমি পরে লিখলে বুঝবা, এটা কখনো অণুর সংখ্যা, আবার কখনো এটাকে আমি পরমাণুর সংখ্যায় কনভার্ট করব। কিভাবে করব সেটা দেখাই দিব একটু পরেই। অণু বা পরমাণুর সংখ্যা হিসেবে ওকে আমরা ধরবো। আর এই যে ভিএলটা আছে, এই ভিএলটা হলো লিটারে প্রকাশিত আয়তন। ভিএল লেখার মূল কারণ কিন্তু আমার ওইটা, যে একটা লিটারে আয়তন, এটা স্বাভাবিক অন্য কোনো একক নিবে না সে, অবশ্যই সে লিটারে আয়তন নিবে, লিটারে আয়তন। আর এই যে এসটা আছে, এসটা হলো ঘনমাত্রা। তাহলে মোল সংখ্যা আমরা অনেক ভাবে নির্ণয় করতে পারি। ভর দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে ভাগ, অণুর সংখ্যা দেওয়া থাকলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ, আয়তনে লিটারে যদি আয়তন দেওয়া থাকে আর সেটা যদি এসটিপি হয়, তাহলে 22.4 দিয়ে ভাগ দিলেই সেটা অণু সংখ্যা, এই মোল সংখ্যাতে চলে যায়। আর লিটারে প্রকাশিত আয়তন, তার সাথে যদি ঘনমাত্রা আমরা গুণ দেই, তাহলে সেটাও একটা মোল সংখ্যায় চলে যায়। এই সম্পর্কটা যদি আমরা অ্যাপ্লাই করি, তা আমাদের ম্যাথ গুলো হয়ে যাবে। তা আমি এটা একটু মুছে দিলাম, লেখা শেষ করো।
লেখা শেষ করে এখানে চলে আসো। যারা ইসে আছো, যারা ফেসবুকে লাইভে আছো, তারা চাইলে তুমি এসে চলে আসতে পারো, জুমে চলে আসতে পারো, জুম লিংক দিয়ে দিছি, জুমে চলে আসতে পারো যারা ফেসবুক লাইভে আছো। ঠিক আছে, হ্যাঁ রেকর্ড থাকবে, রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই, তাই বলে চলে যেও না। লাইভ ক্লাস করো, তাহলে আমার মোটিভেশন আমার ভালো লাগবে। আচ্ছা, আমি মুছে দিলাম এটা। এখন আসো উদাহরণের মধ্যে চলে যাই। তো একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। লেখো একটা ম্যাথ, এরকম ভাবে দিছি আমি যে 1.7 গ্রাম 1.7 গ্রাম মিথেন গ্যাসে, NH3 গ্যাসে কয়েকটা কোশ্চেন করবো এখান থেকে। এক নম্বরে আমি কোশ্চেন করলাম এই কোশ্চেনটা থেকে, যেটাতে অনুসংখ্যা কত। এটার মধ্যে অণুর সংখ্যা কত। দুই নম্বরে আমি একটা কোশ্চেন করলাম যে এটার মধ্যে এইচ পরমাণুর সংখ্যা কত। এইচ পরমাণুর সংখ্যা কত। তিন নম্বরে আমি এখান থেকে কোশ্চেন করলাম পরমাণুর সংখ্যা কত, মানে মোট পরমাণু, পরমাণুর সংখ্যা কত। চার নম্বরে আমি কোশ্চেন করলাম এটার আয়তনটা কত। পাঁচ নম্বরে আমি কোশ্চেন করলাম এটার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত। ছয় নম্বরে আমি কোশ্চেন করলাম এটার মধ্যে নিউটন সংখ্যা কত। সাত নম্বরে আমি কোশ্চেন করলাম এটার মধ্যে প্রোটন সংখ্যা কত। ঠিক আছে, এখান থেকে আমি কোশ্চেন গুলো করলাম যে এই পর্যন্ত তোমাদের লাগবে। এই যে ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো দিবে না। তারপরে মনে রাখার জন্য আমি কোশ্চেন গুলোর অ্যান্সার দিব, যাতে তোমাদের ভালো মনে থাকে। তাহলে কোশ্চেন গুলো দেখো, এইটাই হলো আমাদের কোশ্চেন যে 1.7 গ্রাম মিথেন গ্যাসে প্রথমে অণুর সংখ্যা, 2 নম্বর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, 3 নম্বরে হলো টোটাল পরমাণুর সংখ্যা, এটা কিন্তু মোট পরমাণুর সংখ্যা মানে মোট পরমাণুর সংখ্যা। 4 নম্বরে বলছে আয়তন কত, আর 5 নম্বরে ইলেকট্রন সংখ্যা, 6 নম্বরে নিউটন সংখ্যা, 7 নম্বরে প্রোটন সংখ্যা বের করতে হবে। তা 1 নম্বর থেকে থেকে আমি অ্যান্সারটা দিই। প্রথমে আসি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এই যে অণুর সংখ্যা কত। তাহলে খেয়াল করো এখানে দেয়া আছে কোনটা, এই যে 1.7 গ্রাম দেয়া আছে, মানে ডব্লুর মানটা দেয়া আছে। তাহলে এখানে দেয়া আছে হলো ডব্লু, ডব্লু ভাগ এম, আর এক্সটা হলো আমাদের সেই অণুর সংখ্যা, তাহলে এক্স বসালাম, আর এন এটা অ্যাভোগাড্রোর সংখ্যা এন এ। তাহলে আমার এখানে দেয়া আছে গ্রাম, গ্রামে মানটা বসাই আমি 1.7। আর এখানে এর আণবিক ভর আমরা জানি অ্যামোনিয়ার 17 হবে। এক্সটা বের করব, এন এটা হলো কি 6.023 ইন্টু 10⁻23, এটাই। এবার দেখো দশমিকটা এমন ভাবে দিছে, মানে ডাটাটা তোমার এমন ভাবে থাকবে যাতে তুমি ক্যালকুলেশনটা ভালো রকম করতে পারো। এমন ডাটা সচরাচর দিবে না যাতে সেটা ক্যালকুলেশন করা যায় না। তো এই দশমিকটার হিসাব নিকাশ যারা জানো না, তারা কি কাজ করবা, দশমিক সবসময় উঠাই দিবা। এই দশমিকটা উঠাই দিলে নিচে একটা 10 আসবে, উপরে দশমিক উঠাই দিলে নিচে সংখ্যা দিতে হবে ইয়ে হিসেবে। তো এই দশমিক উঠাই দিলে নিচে 10 আসবে, এই 17 17 কাটবে, আর এইটা যাবে উপরে, তাকে যদি 10 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে অ্যান্সার আসবে এক্স ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻22, এত টি। তাহলে আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো খুবই ইজি, অনুসংখ্যা গ্রামে দেয়া আছে, এক্স বের করলাম। তাই 1 নম্বর শেষ, আমরা 2 নম্বরে চলে যাব। 1 নম্বর সবাই পারবা, এটা কঠিন কিছু না। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে রিপ্লাই দিবা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে না ঠিক আছে। আর যদি বলো যে আর একবার বলতে, তাহলে রিপিট করা যাবে। ঠিক আছে, আর যেহেতু ম্যাথমেটিক্যাল ক্লাস, সেহেতু একটু খাতা কলম নিয়ে বসে লেখালেখি করো। 1 নম্বর শেষ, 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বরে চলে যাই আমি। 2 নম্বরটা দেখো, অণুর মধ্যে পরমাণুর সংখ্যা। তো একটা কথা একটু লিখে রাখো, যে অণুর মধ্যে পরমাণুর সংখ্যা যদি বের করতে বলে, অণুর থেকে, অণুর মধ্য থেকে, অণুর মধ্যে থেকে পরমাণুর সংখ্যা বের করতে বললে, সংখ্যা বের করতে বললে, অণুর মধ্যে থেকে যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে, তবে অণুর সংখ্যার সাথে সেটা গুণ হবে। লিখে রাখো, এন এর সাথে গুণ পরমাণুর সংখ্যা।
তাহলে অণুর মধ্যে থেকে যদি পরমাণুর সংখ্যা বের করতে বলে তাহলে সূত্রটা চেঞ্জ হবে কোথায়, এই জায়গাটায়, যে এন এর সাথে যে পরমাণুর সংখ্যাটা থাকবে সেই পরমাণু সেটা আমরা গুণ দিব। তা আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারে চলে যাই। এখানে দেখো দেয়া আছে গ্রামে, তাহলে W/M লিখলাম আমি, আর বের করব হলো এক্স। এক্সটা এখন পরমাণুর সংখ্যায় নিব। এন এর জায়গায় আমরা এখন কি কাজ করব, পরমাণুর সংখ্যাটা গুণ দিব। এই যে এইচ পরমাণুর সংখ্যাতে অ্যামোনিয়ার সংকেতের মধ্যে দেখো এই যে NH3 আছে, NH3-র মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3টা। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা এখানে, 3টা। তাহলে যদি 3টা হয় সেই সংখ্যাকে আমরা এই জায়গাটায় গুণ আকারে লিখে দিব। তো যদি অণুর মধ্যে থেকে পরমাণুর সংখ্যা আমাদের বের করতে বলে, আমরা অন্য কোথাও যাব না, সেই সংখ্যাকে জাস্ট এখানে গুণ দিব। এই যে 5, 6, 7 নাম্বার আমরা দেখছি সবগুলোর নিয়মটা একই। যদি ইলেকট্রন সংখ্যা বের করি ওই সংখ্যা এখানে গুণ দিব, যদি নিউটন সংখ্যা বের করি ওই সংখ্যা এখানে গুণ দিব, যদি প্রোটন সংখ্যা দেখি তবে প্রোটন সংখ্যা এখানে গুণ দিব। তাহলে যেটা আমাদের বের করার প্রয়োজন পড়বে ওই সংখ্যাটা জাস্ট এখানে আমরা গুণ দিলেই সেটাই হয়ে যাবে। ঠিক আছে, আজান দিচ্ছে, আজানের জন্য একটু ওয়েট করো। আজান দিচ্ছে, আজানের জন্য একটু ব্রেক। আচ্ছা ঠিক আছে, মনে করাই দিও রেকর্ডিং, না হলে কিন্তু ভুলে যাব। আচ্ছা তাহলে যেটা বললাম আবার একটু রিপিট করি, রেকর্ডে ওঠে নাই। তাহলে অণুর মধ্যে যদি আমাদের কখনো পরমাণু সংখ্যা বের করতে হয় তা সেই সংখ্যাকে আমরা জাস্ট এখানে গুণ দিব। গুণটা দিব কেন দিব, কারণ এর একটা অণুতে 3টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে সেটা যদি এখানে গুণ দেই তা আমার 2 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। আমরা অ্যান্সার দিচ্ছি, এটা হলো 2 নম্বর কোশ্চেনের। তাহলে এর একটা অণুতে যেহেতু 3টা হাইড্রোজেন পরমাণু, তাহলে ওটা এখানে গুণ দিলে আমার টোটাল পরমাণুর সংখ্যা চলে আসবে। আর এর উদাহরণটা মনে রাখবা যে পুডিং, একটা পুডিং এ যদি 50টা আমি বাদাম দিই তাহলে ওই এক অণু পুডিং মানে 50টা বাদাম, তাহলে এখানে এক অণু অ্যামোনিয়া মানে 3টা হাইড্রোজেন পরমাণু। তার টোটাল যত অণু হাইড্রোজেন হবে, টোটাল যত অণু অ্যামোনিয়া পরমাণু হবে তার সাথে আমি 3 গুণ দিলে আমার পরমাণুর সংখ্যা চলে যাবে। তাহলে অণুর মধ্যে থেকে যদি পরমাণুর সংখ্যা বের করতে হয় সেই সংখ্যা জাস্ট আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে গুণ আকারে বসাই দিলে হয়ে যাবে। তাহলে এখানে মান বসাও। ডব্লিউর মান আগের মতোই 1.7, ডব্লিউর মান আগের মতোই আছে 1.7। আর এটা হলো আণবিক ভর 17, এক্সটা হলো আমাদের সেই পরমাণুর সংখ্যা। দেখো আগে লিখছিলাম যে এক্স কখনো অণুর সংখ্যা কখনো পরমাণুর সংখ্যা, যখন এটা গুণ আকারে দিব তখন সে পরমাণুর সংখ্যা হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, যখন এখানে কোনো গুণ আকারে সংখ্যা আমি লিখবো, ঠিক আছে, যখন আমি এখানে গুণ আকারে কোনো সংখ্যা লিখবো তখন তুমি এন এর মানটা শুধু 6 × 10⁻23 লিখবা। কারণ ওই 023 আমার হিসাব করার প্রয়োজন নেই, ওই 023 এখন আমার হিসাব করার কোনো প্রয়োজন নেই। আমি কি বললাম আমার খেয়াল করো, যে যখন আমার এখানে পরমাণুর সংখ্যা বের করতে যে আমি কোনো সংখ্যা গুণ আকারে দিব তখন এন এর ভ্যালু আমি শুধু 6 × 10⁻23 লিখবো। ওই 023 আমি আর হিসাবে নিয়ে আসবো না। আর এর সাথে কত গুণ আসে, 3 আসে। তাহলে দেখো আমার ম্যাথ হয়ে গেছে। এই যে এটা দিয়ে কেটে দাও, কেটে দিলে এই যে নিচে একটা 10 আসে, এটা কেটে যায়। এই 3×18 আর 10⁻22, 18 × 10⁻22, তাহলে অ্যান্সার আসে কত, অ্যান্সার আসবে x সমান এই যে 318, 18 × 10⁻, এই যে একটা 10 আসে তার থেকে একটা কেটে যাবে 10⁻22। আর আরেকটা লাইন যদি আমি এখানে দশমিকটা নিয়ে আসি 1.8 × 10⁻23, যেহেতু দশমিক এইদিকে বাড়াইছি, এইদিকে বাড়াইলে কি হয়ে যাবে, এইদিকে বাড়াইলে একটা বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো তো। এই যে যদি এখানে দিয়ে দাও তাহলে ওইদিকে নিয়ে গেলে আবার তার আগের জায়গায় সে চলে যাবে। দশমিক যদি আমরা বামে দিই তাহলে বাড়ে, আর যদি ওই পাশে ডানে সরাই তাহলে মাইনাস পাওয়ার বাড়ে। এটা যেহেতু প্লাস ছিল এই জন্য বাড়বে। তাহলে 10⁻23 আমার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। 3 নম্বর কোশ্চেনে চলে যাই। পরমাণুর সংখ্যা কত, এটা তো বুঝতে পারছো সবাই, ক্লিয়ার তো, এটা তো সমস্যা নাই তো আর। ওকে, তাহলে 3 নম্বর কোশ্চেনে যাও। 3 নম্বর কোশ্চেনে আমাকে বলো কত দিয়ে গুণ দিব আমি। 3টা হলো পরমাণুর সংখ্যা, তাহলে ডব্লিউ দেয়া আছে W/M, এক্স ভাগ হলো Na। এখন এটা হলো টোটাল পরমাণুর সংখ্যা। তাহলে এই যে NH3, এই NH3 এর মধ্যে এখন পরমাণু আছে কয়টা দেখো, 3একটা হাইড্রোজেন, একটা হলো নাইট্রোজেন, তাহলে টোটাল পরমাণুর সংখ্যা 4। এই জন্য আমি এখানে 4 দিয়ে গুণ দিব। তাহলে ডব্লিউ কত আছে এখানে 1.7 আছে, এটা 17, এক্সটা আমি বের করতে চাই
আর এন এটা আমার আগের মতোই 6 × 10⁻23। বলছি কেন, যে যখন আমি কোনো সংখ্যা গুণ দিব তখন শুধু 6 বসাবো, কারণ ওই 0 to 3 আমার হিসাব করার এখন কোনো প্রয়োজন নেই। তো এটা কেটে দিলে এখানে আগের মতো 10 আসবে, 17 17 কাটবে, তাহলে অ্যান্সার আগের মতো হবে 2.4 × 10⁻23। ঠিক আছে, এটা শেষ, 4 শেষ, 3 শেষ। এবার আসি 4 নম্বরে, আয়তন কত। তো এবার দেখো আমাদের দেয়া আছে ডব্লিউ, এই যে 1.7 ডব্লিউ দেয়া আছে, আর বের করতে হবে আয়তন, এই যে ভিএল। তাহলে ভিএল বের করবো, দেয়া আছে এটা, তাহলে এই সারি আর এই সারি লিখবো। তাহলে 4 নম্বর কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন হলো ডব্লিউ ভাগ এম, ওখানে হলো ভিএল ভাই 22.4 লিটার। তাহলে ডব্লিউ দেয়া আছে 1.7, আণবিক ভর এটার কত 17, ভিএলটা আমি বের করতে চাই, আর 22.4 এখানে বসাই দিলাম। তাহলে এই দশমিকটা উঠাই দিলে নিচে হলো 10, এটা কাটে, তাহলে দেখো ভিএল কত আসে 2.24 আসবে, এই যে 10 দিয়ে ভাগ হয়ে যাবে 2.24। ঠিক আছে, তাহলে 4 নাম্বার কোশ্চেন শেষ। 5 নম্বরে যাই, আমি ইলেকট্রন সংখ্যা বের করব। 5 নম্বরে এখন কি করব, ইলেকট্রন সংখ্যা। এই 5 থেকে আসবে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, এগুলো কখনো দিবে না। আমি জাস্ট তোমাদের সূত্রটা যাতে ভালো রকম ধারণা হয়ে যায় এই জন্য লিখছি, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা। তাহলে 5 নম্বরের অ্যান্সার দিই। 5 নম্বর কোশ্চেনে যাও। 5 নম্বর কোশ্চেনে আমি বলছি কি, ইলেকট্রন সংখ্যা কত। তো অ্যামোনিয়ার একটা অণুতে ইলেকট্রন সংখ্যা আমরা যদি দেখতে চাই NH, এটা হলো কিন্তু NH3। একটা NH3 মানে কি, না একটা নাইট্রোজেন আর 3টা হাইড্রোজেন। তাহলে এখানে নাইট্রোজেনের আমরা বসাই 7 14, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 1, এটাই তো আসলে NH3। তাহলে এখানে দেখো তো কয়টা ইলেকট্রন আছে, এটাতে ইলেকট্রন আছে 7টা, এটাতে ইলেকট্রন আছে একটা, এটাতে আছে একটা, এটাতে আছে একটা, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা দেখতে পাচ্ছ, 10টা। এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা অ্যামোনিয়ার একটা অণুতে ইলেকট্রন সংখ্যা 10টা। তাহলে আমার সূত্রটা কি হবে এবার বলো। অণুর মধ্যে থেকে এখন আমি ইলেকট্রন সংখ্যা বের করতে যাচ্ছি, তাহলে অণুর মধ্যে থেকে যদি পরমাণু বের করি, এখানে গুণ দিছিলাম, এখন যদি ইলেকট্রন সংখ্যা বের করি, তাহলে একটা অণুতে যদি 10টি ইলেকট্রন থাকে, টোটাল যতগুলো অণু তার মধ্যে 10 দিয়ে গুণ হয়ে যাবে। তার মানে ওই জায়গাটায় যদি গুণ আকারে বসাই দিই আমার ইলেকট্রন সংখ্যা বের হয়ে আসবে। তাহলে মান বসাই দাও আগের মতো, এই যে ডব্লিউ হলো 1.7 আর এটা হলো 17, এক্সটা আমি বের করতে চাচ্ছি, এক্সটা কিন্তু এখন ইলেকট্রন সংখ্যা 5 নম্বর কোশ্চেন। তাহলে এন এটা হলো 6 × 10⁻23, আর এখানে একটা 10, তাহলে এটা কেটে যাবে, এটা 10, এটা কাটবে, এই 10 এই 10 কাটবে, অ্যান্সার ওইটাই 6.023 10⁻23, অ্যান্সার চেঞ্জ হয়নি, 6.023 10⁻23। তো আমার 5 নাম্বার কোশ্চেন শেষ, বুঝতে পারছো কিনা? হ্যাঁ ওইটাই অ্যান্সার, 5 নাম্বারের অ্যান্সার শেষ। একটা কনসেপচুয়াল টাইপ পড়াইলে তোমার একদম চেঞ্জ হয়ে যাবে, তোমার থিঙ্কিংটাই দেখবা চেঞ্জ হয়ে গেছে, যে এগুলো এত সহজ, এত সিম্পলি বের করা যায়। তোমার যখন একটা আমি টাইপ শেষ করবো তখন দেখবা যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যে এগুলো কত সিম্পলি কাজ করে। আগে আমরা ব্রড ভাবে সবকিছু শিখছি, কিন্তু এখন দেখবা যে স্মার্ট ওয়েতে আমরা সবকিছু শিখবো। ঠিক আছে, আর এই কনসেপচুয়াল যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, ওই বই পড়তে বিন্দু মাত্র কষ্ট হবে না। ওই দাগানো বই পড়তে মনে হবে যে ডাল ভাতের মতো, তুমি শুধু জাস্ট পড়ে যাবা আর কিছু লাইন একটু মুখস্থ করা, কনসেপচুয়াল পার্টটাই যদি তোমার ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। এবার আসো 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনে আমার কথা ছিল নিউটন সংখ্যা বের করা। তা এবার দেখো তো এটাতে নিউটন সংখ্যা কয়টা আছে। এটাতে নিউটন আছে 14 থেকে 7 বাদ দিলে 7টা। এটা 1 থেকে 1 মাইনাস করো 0, 1 থেকে 1 মাইনাস করো 0, 1 থেকে 1 মাইনাস করো 0। তার মানে এই সংকেতে টোটাল নিউটন সংখ্যা আমার 7টা। এই সংকেতে বই পড়তে কষ্ট হবে না, ওই এটা শেষ করার পরে বই পড়তে কষ্ট হবে না, আর বই তো আমি পড়াই দিব আর একবার। তাহলে এই সংকেতে দেখতে পাচ্ছি আমার নিউটন সংখ্যা 7টা। তাহলে বলো তো এখন সূত্র 6 নম্বরে আমি কোথায় চেঞ্জ করে দিব, এই যে 6 নম্বর কোশ্চেন টোটাল নিউটন সংখ্যা বের করা, তাহলে এই জায়গাটায় 7 গুণ দিয়ে দিব, আমার কাজ শেষ। তাহলে এটা যেটা আসবে ওইটাই হলো আমার নিউটন সংখ্যা। হিসাব করলে আগের মতো 1.7, এটা 17, এটা এক্স এর মান বের করতে যাচ্ছি 6 × 10⁻23, এটা 7, 6 7 42, 4.2 × 10⁻23। হ্যাঁ 10⁻23, দশমিকের পরের সংখ্যা তোমার অ্যাভয়েড করলেই ভালো। দশমিকের পরের সংখ্যা গুণ আকারে কখন নিবা, যখন এখানে কিছু থাকবে না তখন তুমি 0 to 3 লিখবা, আর যখন এখানে কোনো সংখ্যা লিখবা তখন শুধু 6 লিখবা। ওকে, তার এটা শেষ। এরপরে আমরা
বের করব প্রোটন সংখ্যা। তো এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে দেখো, প্রোটন সংখ্যা যদি আমরা বের করতে চাই, এটাতে 7টা প্রোটন, একটা প্রোটন একটা প্রোটন একটা প্রোটন, তাহলে টোটাল প্রোটন সংখ্যা হলো 10টা। এখানে 10 দিয়ে যদি গুণ দেই আগের মতো এটা অ্যান্সার হবে, মানে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা এখানে সেম হবে। কারণ কি, এটা তো অণু, এর কোনো চার্জ নাই, তাহলে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান। 7 নম্বর কোশ্চেনে এখানে 10 দিয়ে গুণ দিলেই অ্যান্সার শেষ, এখানে 10। তো এই গেল আমার অণু পরমাণু সংখ্যা বের করার বেসিক নিয়মটা। এখন আমরা কতগুলা কোশ্চেন একটু সলভ করব, তোমার ভার্সিটি দিয়ে, তারপরে তোমার মেডিকেল কলেজের কোশ্চেন দিয়ে আমরা কিছু কোশ্চেন এবার সলভ করে দেখবো যে এখন আমার কনসেপ্ট গুলা ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা আমি কোশ্চেন দেখাই, মুছে দিই সবগুলো তাহলে। আচ্ছা, মেডিকেল কলেজে গত বছরের যে কোশ্চেনটা ছিল খুবই সহজ ছিল। দেখো এখান থেকে যে একটা কোশ্চেন আসছিল ম্যাথ 21-এ, যে 1 মোল CH3COOH এ কতটি পরমাণু থাকে। 1 মোল CH3OH এ কতটি পরমাণু থাকে। তাহলে এখানে দেয়া আছে কোনটা দেখতে পাচ্ছ, মোল, এটা দেয়া আছে, আর বের করতে বলছে কি এই যে এক্সটা, এক্সটা বের করতে বলছে, আর কিন্তু সেটা পরমাণু। তো এই যে এন এর মান 1, আমরা লিখবো কি দেখো, এন এর মান 1, আর বের করতে বলবো হলো এক্স, এক্স ভাগ এন এ। তাহলে এন এর মান যদি 1 হয়, এক্সটা আমরা বের করতে চাচ্ছি, এন এটা হলো কি আমাদের অণু সংখ্যা। এখন এখানে যেহেতু পরমাণু বলছে, আমরা পরমাণু সংখ্যা বললে সেটা কি করি, গুণ আকারে লিখবো। তাহলে 3 আর 1 4 5 6, তাহলে এর সাথে 6 গুণ দিলেই হয়ে যাবে। তাহলে 6 ইন্টু 10⁻23 ইন্টু 6, তাহলে এক্স এর ভ্যালু কত আসে, 3.6 ইন্টু 10⁻24, এটা অ্যান্সার। 3.6 ইন্টু 10⁻24, বুঝতে পারছো কিনা দেখো। এটা ছিল গত বছর তোমাদের মেডিকেলের প্রশ্ন, খুব ইজি। এন এর মানটা এখানে বলে দেয়া যে 1 মোল, তাহলে এন এর মানটা আমরা বসালাম 1, আমরা বের করবো এক্স এর ভ্যালু, আর এটা পরমাণু যেহেতু বলছে, পরমাণু যদি বের করতে বলে, হ্যাঁ, তাহলে সেটা জাস্ট এখানে গুণ আকারে লিখে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, অণুর মধ্যে থেকে পরমাণু বের কর, এটা শেষ। এরপরে আমরা এর কোশ্চেন আর দেয় নাই, আমরা এরপরে ভার্সিটিতে একটা দুইটা কোশ্চেন দেখবো। আসো, মুছে দিলাম এটা, ভার্সিটি কোশ্চেন কিছু দেখবো, ভার্সিটি গুলো একটু টুইস্ট আছে। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমরা আরো দুইটা, এটা দেয়া ছিল, এটা আমরা আরো দুই একটা প্র্যাকটিস একটু করে নিই। দেখো এরকম বলা আছে যে 1 ml মিথেন গ্যাসের, 1 ml মিথেন গ্যাসে অণু সংখ্যা, 1 নম্বরে আমি বললাম অণু সংখ্যা, 2 নম্বর আমি বললাম যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, 3 নম্বরে বললাম পরমাণুর সংখ্যা। আরো একটা দুইটা একটু প্র্যাকটিস করতে হবে, তা নাহলে ভুল হবে। দেখো 1 ml, এখন দেয়া আছে কোনটা দেখতে পাচ্ছ, এই যে ভিএল, মানে লিটারে আয়তন দেয়া আছে, কিন্তু আয়তনটা চেঞ্জ, মানে এমএল আর ওখানে বসাতে হবে লিটার, আর বের করতে বলছে অনুসংখ্যা এক্স। এখন আমরা বসাবো হলো ভিএল, আর এখানে হলো 22.4, এক্সটা আমরা বের করতে চাচ্ছি এনএ। এখন এই যে 1 ml, এই 1 ml টা কিন্তু আমার এটার সাথে যায় না, কারণ এটা লিটারে আয়তন। যেটা দেয়া আছে এই যে ভিএলটা কি, এই ভিএলটা হলো অবশ্যই লিটারে, এটা বলে দিচ্ছে আমাকে যে আমাকে লিটারে বসাতে হবে, এটা লিটারে আয়তন। আর এটা যেটা দেয়া আছে সেটা হলো কিন্তু এমএল এ, আমরা ওই ভিএল এ কনভার্ট করে নিব এটাকে। ভিএল এটা 1 ml দেয়া আছে, তাহলে 1 কে আমরা 1000 দিয়ে যদি ভাগ দিই, তাহলে ওইটা সরাসরি লিটারে চলে যাবে। তাহলে 10⁻³ কি হলো, এটা লিটার হলো। তাহলে 1 ml কে আমরা লিটারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা টাইম নিয়ে করব, ওকে সমস্যা নেই। দেখো এটা 1 ml আছে, তো 1 ml কে আমরা এখানে মান বসাবো কি লিটারে, যেহেতু লিটারে মান বসাতে হবে এই জন্য ওইটাকে আমরা আগে থেকে কনভার্ট করে নিয়ে নিলাম, যে 1 ml কে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে ওইটা কি হয়ে যাবে, লিটারে চলে যাবে। মানে ml কে লিটারে ভাগ দিয়ে 1000 দিয়ে ভাগ দিলে লিটারে যায়, এটা সবাই জানো। তাহলে এইখানে এবার মান বসাই আমি, ভিটা আমাদের এই যে 10⁻³ তাহলে 10⁻³
10⁻³ আর নিচে 22.4। আর এক্সটা আমাদের বের করতে হবে, এন এটা 6.023 ইন্টু 10⁻23। এখন তোমার কোশ্চেন হতে পারে যে এর ক্যালকুলেশন আমি কিভাবে করব। এর ক্যালকুলেশন দেখো অপশন কিভাবে থাকবে। এই কোশ্চেনের অপশন সরাসরি এভাবেই লেখা থাকবে যে এর অপশনটা ধরো এরকম থাকবে, এটা কেটে যাবে, দেখো 3 আর এই যে 23 কেটে যাবে, অ্যান্সার লেখা থাকবে এভাবে যে 6.023 ইন্টু 10⁻20 ভাগ 22.4। এভাবে লেখা থাকবে। অপশন গুলো দেখো ঠিক এভাবে থাকবে। ক্যালকুলেটর যেহেতু তোমার কাছে নাই সেহেতু তোমার অপশন কিন্তু এভাবেই লেখা থাকবে। কোনোটা 22.4 উপরে থাকবে, কোনোটার এটা নিচে থাকবে, কোনোটা 23 লেখা থাকবে। তাহলে অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু এটা, সেটা দেখে তুমি চিনতে পারবে। এক্ষেত্রে ক্যালকুলেশন করা লাগবে না, কারণ ক্যালকুলেশন ছাড়াই ওইভাবে অপশন দেওয়া থাকবে, এইভাবে অপশন দেওয়া থাকবে। তাহলে 1 ml মিথেন গ্যাসে অনুর সংখ্যা আমি বের করলাম, এটা হলো আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার 2 নম্বর কোশ্চেনে আমি চলে যাই, বলছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে বলো তো আগের সূত্রের সাথে কোথায় একটু চেঞ্জ করতে হবে আমাদের? অণুর মধ্যে পরমাণুর সংখ্যা বের করতে বলছে, আমাদের কি করা লাগবে? কোন জায়গাটায় গুণ দিব, মনে আছে? হ্যাঁ, রেকর্ড থাকবে, তোমরা জুমে আসতে পারো, যারা আছো জুমে চলে আসতে পারো। নিচে 4 দিয়ে গুণ দিব। তাহলে এই জায়গাটায় আমরা এখন কি কাজ করব? 2 নম্বর কোশ্চেনের আনসার দেখো, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে এই জায়গাটায় আমি 4 দিয়ে একটা গুণ দিলে আমার সেটা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এই যে মিথেনে 4টা, দেখো এখানে একটা মিথেন অণুতে 4টা হাইড্রোজেন পরমাণু আছে, এখানে 4 দিয়ে যদি আমি গুণ দেই তো এটাই হলো আমার সেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তাহলে এই জায়গাটা একটা 4 দিয়ে গুণ আকারে লেখা থাকবে, একটা 4 দিয়ে গুণ লেখা থাকবে। তাহলে এটাই অপশনে সরাসরি এভাবেই থাকবে। 2 নম্বরের অ্যান্সার শেষ। 3 নম্বরে দেখো পরমাণুর সংখ্যা বের করতে বলছে। এটা হলো টোটাল পরমাণুর সংখ্যা কত। যদি পরমাণুর সংখ্যা বের করতে হয় তো এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা টোটাল পরমাণু আছে 5টা। তাহলে 3 নাম্বার কোশ্চেনে অ্যান্সার হবে এই জায়গাটা একটা 5 গুণ থাকবে, আর সেক্ষেত্রে অপশনটা এই জায়গাটায় 5 থাকবে, 5 দিয়ে গুণ। তাহলে যদি এমএল এ দেয়া থাকে তা সেটাকে আমরা লিটারে কনভার্ট করে এভাবে মান বসাই দিব। এটা শেষ। বাকি রইলো এটাকে নিয়ে কাজ করা। তাই এবার এটাকে নিয়ে কাজ করে একটা ম্যাথ দিই। বাকি আছে শুধু ওইটা নিয়ে কাজ করা, এই যে ভিএল ইন্টু এস। তো এটার একটা ম্যাথ দিই, মুছে দিলাম এটা, ঠিক আছে। আর রেকর্ড থাকবে, যেটুকু স্কিপ হবে বা পরে পূরণ করে নিও, পরে রেকর্ড দিয়ে পূরণ করে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা ম্যাথ দিই। এই যে এটা নিয়ে দেয়া আছে যে 30 ml 0.2m HCl এর মোল সংখ্যা কত? এর মোল সংখ্যা কত? এখানে আর কিছুই নাই, জাস্ট সিম্পলি 30 ml 0.2m HCl এর মোল সংখ্যা কত। তো দেখো বের করতে বলছে মোল সংখ্যা n, দেয়া আছে আয়তন ঘনমাত্রা। তাহলে সূত্র এটা VL ইন্টু এস। ভিএল এর মান এটা লিটারে নিতে, এটাকে লিটারে নিতে হবে। লিটারে নিলে 30 কে আমরা কত দিয়ে ভাগ দিব? 1000 দিয়ে। আর এস এর ভ্যালু কত? 0.2। 1000 দিয়ে ভাগ দিলে দশমিক কয়টা সরবে? এই যে একটা, দুইটা, তিনটা সরবে। তাহলে 0.03 আসবে। 0. কত আসবে? 03 আসবে। তাহলে 0.03 এটার সাথে আমরা যদি 0.2 গুণ দেই তাহলে 3 দুগুণে কত আসে? 6। কয়টার আগে দশমিক? 1 2 3। তাহলে একটা, দুইটা, তিনটা, এটা হলো আমাদের অ্যান্সার। দশমিকের ক্যালকুলেশন গুলো কি জাস্ট গুনে গুনে বসানো। এটা যদি আমরা ভাগ দিই তা দেখো 0.03 হয়। আর 10 3 দুগুণে 6, দশমিক একটা, দুইটা, তিনটার আগে, তাহলে একটা, দুইটা, তিনটার আগে 0.06। হ্যাঁ, 40 মিনিট প্লাস ক্লাস হচ্ছে, বোঝো নাই? খেয়াল করো, আমার দেয়া আছে কি আয়তন আর ঘনমাত্রা। আয়তন ঘনমাত্রা দেয়া আছে, এটা আয়তন, এটা ঘনমাত্রা। বের করতে বলছে মোল সংখ্যা এন এর ভ্যালু। এন সমান ভিএল ইন্টু এস, এই যে এন সমান ভিএল ইন্টু এস। আয়তনটাকে আমি লিটারে দিব, এই যে আয়তনটা যেটা আছে এটাকে লিটারে নাও। তুমি আলাদা জায়গায় যদি করতে চাও তাহলে 30 কে কত দিয়ে ভাগ দিবা? 1000 দিয়ে ভাগ দিবা। 30 কে 1000 দিয়ে ভাগ দিলে লিটারে চলে যাবে। তো এটার মান আসে কত? 0.03। এই যে 0.03। ঘনমাত্রা এস এর ভ্যালু দেওয়া আছে 0.2। 3 দুগুণে কত আসে? 6। তাহলে 6 গুণ করলে 6 আসে। আর দশমিক কয়টার আগে? দেখো একটার আগে দশমিক,
দুইটার আগে তিনটার আগে, তাহলে একটা দুইটা তিনটা, এটাই হলো আমার অ্যান্সার 0.006। ঠিক আছে, এখন বুঝতে পারছো কিনা আয়েশা আজিজ? এখন বুঝতে পারছো? যদি বুঝতে পারো তো আমরা পরের ম্যাথে যাই, আমরা কতগুলো ভার্সিটি ম্যাথ প্র্যাকটিস করব, কতগুলো ভার্সিটির ম্যাথ প্র্যাকটিস করব এখন। আসো, ভার্সিটি কিছু কিছু ম্যাথ থাকবে যেগুলোর ক্যালকুলেশন একটু জটিল, ওগুলো আসলে অ্যাভয়েড করতে হয়। কারণ কি, কারণ পরীক্ষার সময় ওরা দু একটা কঠিন কোশ্চেন করে দেয় যেগুলোর ক্যালকুলেশন কঠিন, সেটা সময় সংক্ষেপ দেখে তুমি স্কিপ করে যেতে হবে। কিছু কিছু ক্যালকুলেশন দেখবে যে আসলে জটিল করে দিবে, কিন্তু এটা আমরা করব না, এটা আমরা পরীক্ষার সময় এটা আমি দেখাই দিব এখন, কিন্তু পরীক্ষার সময় যদি এমন মনে হয় যে এটা করতে গেলে আমার 3 মিনিট সময় চলে যাবে, তাহলে বাদ দিয়ে দিবা, ওই কোশ্চেনে কখনোই হিসাব করতে যাবে না। ওই কোশ্চেনে হিসাব করতে গেলে আমরা ধরা খেয়ে যাবো। দেখো এরকম কোশ্চেন আমি দেখাচ্ছি তোমাদের যেগুলোর ক্যালকুলেশন মোটামুটি কঠিনই থাকে। পাঁচ ছয়টা ভার্সিটি কোশ্চেন সলভ করবো। প্রথমে আসি 16 গ্রাম। 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে? 16 গ্রাম অক্সিজেনে কতটি অণু? সবাই পারবা, কতটি অণু আছে? 16 গ্রাম অক্সিজেন, খেয়াল করো এখানে অণু বের করতে বলছে, তো সিম্পলি ডব্লু দেয়া আছে, অণু সংখ্যা বের করতে হবে। তাহলে ডব্লু ভাগ এম, এটা আসছিল কোথায়? এটা হলো জাহাঙ্গীরনগর 19, জেইউ 19 এর কোশ্চেন, জেইউ 19 20, 19 বলতে 20 সালের, এবছর যদি 21 ধরি 20 সালের কোশ্চেন। তাহলে ডব্লু বাই এম এক্স বাই হলো এন এ, ডব্লুর মান দেয়া আছে দেখো 16, আণবিক ভর অক্সিজেনের আমরা জানি 32, এক্সটা হলো আমাদের অণুর সংখ্যা, আর এটা হলো 6.023 10⁻23, 6.023 10⁻23। এটা কেটে দিলে 2 কে কেটে দিলে 3, তাহলে অ্যান্সার হবে কত? 3.023। 023 অর্ধেক হয়ে যাবে, তুমি 023 অ্যাভয়েডও করতে পারবা, কোনো সমস্যা নাই। 3 × 10⁻23 অ্যান্সার। এটা জাহাঙ্গীরনগর 19 এর কোশ্চেন, সবাই পারবে। কোশ্চেন সলভ আমি বই বলে দিব, এখনো বইগুলো বাজারে আসে নাই, সময় বুঝতে পারছো? বইগুলো এখনো বাজারে আসে নাই, কিছুদিন পরে আমি বলে দিব। আচ্ছা, এটা শেষ, পরের কোশ্চেনে যাই। ওকে, এই কোশ্চেন শেষ, এটা সবাই পারবে, কারো সমস্যা হবে না। এরপরে 2.2 গ্রাম, 2 নম্বর কোশ্চেন সলভ। 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তোমরা আপাতত যদি জয়কলি কিংবা অ্যাসপেক্ট হাইড্রোজেন এই ধরনের বই তোমাদের আশপাশে কোনো থাকে তো এগুলো কালেক্ট করো, কারণ এগুলো নতুন ভার্সন আসে নাই, এগুলো নতুন ভার্সন এখনো বাজারে আসে নাই। অ্যাসপেক্ট বলে একটা কেমিস্ট্রির বই আছে, ওই বইটা মোটামুটি কোশ্চেন বেশি আছে, প্রচুর আজগুবি মানে অনেক কিছু লেখা আছে, কিন্তু ওর ভেতরে পড়তে গেলে তোমার শেষ হবে না, তোমার জাস্ট বিগত কোশ্চেন গুলা পড়তে হবে। কিছুটা জয়কলির থেকে কিছুটা নির্ভুল অ্যান্সার আছে, তাহলে তুমি ওই বইটা নিতে পারো। এখনো কিন্তু বাজারে আসে না, আমি নতুন বই কিনতে পারবো না, নতুন বই কিছুদিন পরে আসবে। 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আয়তন কত? আয়তন কত? এই কোশ্চেন করছিল রুয়েট, মানে রাজশাহী, রুয়েট বলছি রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির 18-19 এর কোশ্চেন ছিল। তো দেখো 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত দেয়া আছে? ভর মানে ডব্লু, বের করতে হবে আয়তন ভিএল, আমরা বসাই দিই, ডব্লু ভাগ এম, আয়তন বের করব ভিএল ভাগ হলো 22.4, দেয়া আছে ডব্লু, তাহলে 2.2 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা জানি হলো 44, আর ভিএলটা আমরা বের করতে চাচ্ছি 22.4। তো এটা উঠাই দিলে নিচে আসে কত? একটা 10, 2 দিয়ে কেটে দিলে কত আসে? 22×44। এটা যদি ভাগ করে দাও 2 দিয়ে এটাকে, তাহলে নিচে নিচে কিন্তু কাটা যায়, দেখো এটা থেকে যদি এটা কেটে দিই তাহলে 11.2 আসে, আর এই 10 দিয়ে যদি ভাগ হয় তাহলে অ্যান্সার হবে কত? 1.12, এটা অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ কেমিস্ট্রি প্লাস ওটাও ভালো, কেমিস্ট্রি প্লাস ওইটাই অ্যাসপেক্ট কেমিস্ট্রি প্লাস। তাহলে এটার অ্যান্সার হবে 1.12, 1.12 এটার অ্যান্সার। এটা শেষ রাজশাহী, আমরা আরো কোশ্চেন দেখি। এর পরের কোশ্চেন যাবে 1 ফোঁটা পানিতে বিদ্যমান, 1 ফোঁটা পানিতে বিদ্যমান, পরের কোশ্চেনে চলে যাই।
3 নাম্বার কোশ্চেন চুয়েটের, মানে চুয়েট বলতেছি, এটা হলো চিটাগাং ইউনিভার্সিটি। 1 ফোঁটা পানিতে বিদ্যমান 1 ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা, বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা কত। আরো কিছু ডাটা একটু দিয়ে দিচ্ছে যে 1 ফোঁটা পানির আয়তন, 1 ফোঁটা পানির আয়তন বলে দিছে 0.05 সেন্টিমিটার কিউব। আর এর আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব হলো 1 সেন্টিমিটার পার গ্রাম, 1 গ্রাম পার সেন্টিমিটার, 1 গ্রাম পার সেন্টিমিটার যদি হয়। তবে অপশনগুলো দেখো, অপশনগুলো বলছিলাম যে এভাবে দেয়া থাকবে 3 × 10 আমি একটু লিখে দিই তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। 0.05 ভাগ 18, বি নাম্বার অপশনে আছে 3 × 6, 3 × 6 × 10⁻23 ভাগ হলো 18 × 10⁻0.05, 0.05। ডি নাম্বার অপশনে আছে, ডিটা দিয়ে আর লিখবো না, 0.05, 0.05 × 3 × 6 × 10⁻23 ভাগ হলো 18। দেখো ক্যালকুলেশন কিন্তু ওরা করে নাই, দেখতে পাচ্ছ যে ক্যালকুলেশন না করে জাস্ট হলো তোমাকে দেখাইতে বলছে যে কোনটা অ্যান্সার হবে। ক্যালকুলেশন করবে না, কারণ এই ধরনের জিনিসগুলো ক্যালকুলেশন করা লাগে, যেহেতু ক্যালকুলেটর থাকে না, ক্যালকুলেশন ছাড়াই তোমাকে দিবে। তো আমরা একটু দেখি যে 1 ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা বের করতে বলছে। আমাদের এখানে দেয়া আছে যে 1 ফোঁটা পানির আয়তন, 1 ফোঁটা পানির আয়তন দেয়া আছে, আবার ওইটার ঘনত্ব দেয়া আছে। তো যদি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে, ওইটা দেওয়ার মানেটা হলো কি যে ওইটাকে ভরে কনভার্ট করা যায়। আমরা একটা সূত্র জানি, দেখো যে ভর থেকে